নমস্কার বন্ধুরা, আমি সংযুক্তা। আমার সংযুক্তা কিচেন অ্যান্ড ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হলো রবিবার, আজকে হলো 17 তারিখ। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 6টা। তো ঘুম থেকে উঠেই আজকে আমি ফার্স্টে ব্লগটা শুরু করছি। ভাবলাম তোমাদের সঙ্গে একদম ফার্স্ট সকাল থেকেই ব্লগটা শুরু করি, তাহলে ব্লগটা একটু বড় হবে। ঘুম থেকে উঠেই আমি সুন্দর সুন্দর কয়েকটা ইনডোর প্ল্যান্ট দেখিয়ে আজকের দিনটা শুরু করছি। তারপর আমি চলে এসেছি ছাদে এসেছি। তো আগের দিন রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, 2-3 দিন ধরেই হচ্ছে, শুনলাম বেশ কয়েকদিন এরকম বৃষ্টি নাকি হবে। তো ছাদে এসেই দেখলাম যে ছাদের যে কাঁঠালগুলো আমাদের হচ্ছে, ছাদের পাশেই কাঁঠাল গাছ, তো সেই কাঁঠালগুলো ছাদের ওপরেই ঝুলে রয়েছে। ছাদের যে দেয়ালটা রয়েছে প্যারাপিটের গাঁথনি, তার উপরেই ঝুলে রয়েছে। তো দেখলাম যে কাঁঠালগুলো বাতি হয়ে গেছে আর একটু হালকা কেমন দাগ দাগও হয়ে গেছে কাঁঠালগুলোর গায়ে। তো এগুলো খুব তাড়াতাড়ি পেড়ে ফেলতে হবে, এগুলো পাকারও সময় হয়ে এসছে, আর বেশি দিন রাখা যাবে না এভাবে। তো সেটাই দেখছিলাম। আর আরেকটা জিনিস দেখালাম তোমাদেরকে ভিডিওতে। তো চই গাছ, আমাদের বাড়িতে চই গাছও আছে, তো সেটাই কাঁঠাল গাছে বেয়ে উঠেছে, সেটাই তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছিলাম। আর দেখো বন্ধুরা, ছাদের এক পাশেই রয়েছে আমার ছোট্ট একটু গার্ডেন মতো। আগে আরও ছিল, শীতকালে অনেক গাছ ছিল, এখন আর সেগুলো নেই, সব গাছগুলো মরে গেছে। তো এখন রয়েছে একটা লঙ্কা গাছ, আর রয়েছে একটা টাইম ফুল গাছ, একটা আকন্দ গাছ, আর একটা টবে রয়েছে হচ্ছে টাইম ফুলের গাছ। দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট গোলাপি আর সাদা কালারের মিক্সচার দিয়ে কি সুন্দর ছোট ছোট ফুল ফুটেছে। সেটাই সকালবেলায় উঠে আমি দেখছিলাম, মনটা বেশ খুশি হয়ে গেল, বেশ ভালো হয়ে গেল। নিজেদের পরিশ্রম করা ফসল যখন পাওয়া যায় বা ফসল যখন ফলে তখন খুবই ভালো লাগে। যেমন এই গাছগুলো যখন লাগিয়েছিলাম তখন কত পরিচর্যা করতে হয়েছে, আজকে ফুল দিচ্ছে। ফুল ছিঁড়বো বা ফুল তুলে পুজো দেবো, সেটা তো একটা আলাদা আনন্দের ব্যাপার আছেই, কিন্তু এই যে নিজের লাগানো হাতের গাছে যে ফুল ফল হয়, একটা আলাদা আনন্দ, একটা আলাদা খুশি রয়েছে। দেখো আমাদের বাড়িতেই রয়েছে একটা তেজপাতা গাছ, আর পাশেই রয়েছে একটা লাল রঙের জবা ফুলের গাছ। এই গাছের থেকে প্রচুর পরিমাণে রোজ জবা ফুল পাই, আমার মা গিয়ে তুলে নিয়ে আসে। তো সেই ফুল দিয়ে তারপরে পুজো দেওয়া হয়। আর দেখো বৃষ্টির জন্য আজকের ওয়েদারটাও মেঘলা মেঘলা রয়েছে। সারা রাতই বৃষ্টি হয়েছে, সন্ধ্যার থেকে শুরু হয়েছিল। তো সকালবেলার ওয়েদারটাও মেঘলা, রোদ্দুর তো ওঠেই নেই, এমন অন্ধকার অন্ধকার, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। ঘুম থেকে উঠেই সকালবেলায় ছাদে আসলে মনটা যেন একটা ফ্রেশ হয়ে যায়। তারপরে চলে আসলাম দরজাটা খুলেই দেখি আমাদের পেপার যায় যে দাদা, সে পেপার দিয়ে গেছে। তো পেপারটা নিয়ে নিলাম, নাহলে বৃষ্টি শুরু হলে, বৃষ্টির ছাট আসলে পেপারটা ভিজে যাবে। আর ওইদিকে দেখো বন্ধুরা, আগের দিন দুপুরবেলা একটু হাতে সময় ছিল বলে আমি কিছু সবজি কেটে রেখেছিলাম, ফ্যানের তলাতেই রেখে দিয়েছিলাম যাতে সবজিগুলো নষ্ট না হয়, কিন্তু তাও দেখো সবজিগুলো কেমন একটু শুকিয়ে শুকিয়ে গেছে। আর এদিকে দেখো, 1 কোটো লাড্ডু কিনেছিলাম, সন্দেশ লাড্ডু, আগের দিন হয়তো তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি, তো সেটাই আর একবার দেখালাম। এই সন্দেশ লাড্ডুগুলো আমাদের বাড়ির সবাই খেতে ভীষণ ভালোবাসে, তো সেটাই খুলে দেখালাম। আর আরেকটা জিনিসও দেখাবো, দেখো দিলখুশ, ছোটোবেলায় প্রচুর পরিমাণে খেয়েছি। আমাদের এখানে দিলখুশের কারখানা ছিল, ছোটোবেলায় সেখান থেকেই অনেক দিলখুশ এনে দিত কাকা, আমার ঠাকুরদাদা, বাবা, অনেকেই এনে দিত। তো তখন খেতাম হচ্ছে দিলখুশ। তো দেখো সেটাই আবার এখন কালকে রেখেছি আমি, তো সেটাই তোমাদের দেখালাম। ছোটোবেলার কত স্মৃতি মনে পড়ে যায়, ছোটো ছোটো কত সিচুয়েশান থাকে যা আমাদের পুরনো দিনকে মনে করিয়ে দেয়, তাই না বন্ধুরা? তো দেখো অনেক কথা বলা হয়ে গেল সকাল সকাল। তো দেখো তারপরে চলে আসলাম আমি রান্নাঘরে, যেটা আমার রোজকার ডিউটি, যেটা আমার প্রত্যেক দিনের কাজ। সারাদিনে মানুষের যত কাজই থাকুক না কেন, তার একটা নিজস্ব ভালো লাগা, নিজস্ব টাইম স্পেন্ড করার মতন একটা কিছু কাজ থাকে, যেটা সে করতে ভালোবাসে, যেটা করে সে একটা আলাদা শান্তি পায়। তো আমার জীবনের এই শান্তির জায়গাটা হচ্ছে আমার রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমার বাবার বাড়ির রান্নাঘর, আর হচ্ছে এই রান্নাবান্না। এটা আমার একটা আলাদা শান্তির জায়গা। এই রান্নাবান্না করে, যত্ন করে রান্না করে মানুষকে খাইয়ে যখন লোকে বলে না যে রান্নাটা খুব সুন্দর হয়েছে, তখনই আমার আসল প্রাপ্তি, তখনই সেটা আসল সুখ, যে না আমার রান্নাটা কষ্টটা সার্থক হয়েছে। তো দেখো বন্ধুরা, গাছের থেকে একটা কাঁঠাল পাড়া হয়েছিল, একটা না 2টো কাঁঠাল পাড়া হয়েছিল। তো একটা কাঁঠাল আলাদা রাখা রয়েছে,
ঠাকুরের আসনের সামনে, সেটা আর আমি দেখাতে পারলাম না। তো আর একটা কাঁঠাল টেবিলে রাখা রয়েছে, এটা হালকা পেকে গেছে, কাল পরশুই খাওয়া যাবে। আর এইদিকে দেখো চেন্নাই কুমড়ো, 500 মতো চেন্নাই কুমড়ো রেখেছি। আজকে ডাঁটা আলু কুমড়োর তরকারি হবে, পুঁই শাক দিয়ে আলু কুমড়ো দিয়ে তরকারি হবে। তো ঘরে কুমড়ো ছিল না, সেই জন্য কুমড়োটা রেখেছি। আর দেখো এই কুমড়োর বীজগুলো, এইগুলো শুকিয়ে যদি রেখে দেওয়া যায়, তারপরে ড্রাই রোস্ট করে আমরা খেতেও পারবো। প্লাস হচ্ছে শুকিয়ে রেখে দিলে এটা দিয়ে গাছও লাগানো যাবে। আর দেখো আমরা কত টাকা দিয়ে অনলাইন থেকে বলো বাজার থেকে বলো কুমড়োর বীজ আমরা পারচেস করে কিনে খাই। আর এই প্রাকৃতিক জিনিস আমাদের হাতের কাছে রয়েছে, তাও আমাদের বানাতে কত কষ্ট হয় সত্যি। আর এদিকে দেখো বললাম না একটা কাঁঠাল পেকে গেছে, ঠাকুরের আসনের সামনে রয়েছে। তো সেই কাঁঠালটাই আজকে দিদি ভেঙেছে। তো ভেঙেছে, ভাঙার পরে আমাকে দেখাচ্ছিল, এই দেখ কাঁঠাল কত সুন্দর হয়েছে। আমাকে বারবার করে বলছিল নে এক পিস খা, এক পিস খা। আমি তো খাই না কাঁঠাল বন্ধুরা, আমি পাকা কাঁঠাল খাই না। তোমরা কখনোই দেখবে না ভিডিওতে যে আমি পাকা কাঁঠাল খাচ্ছি, আমি এঁচোড়টাই খাই, কিন্তু পাকা কাঁঠাল আমি খাই না। আর এদিকে দেখো পুঁই শাকগুলো কেমন হয়ে গেছে, আমার খুব মনটা খারাপ লাগছে। কাজের সুবিধার জন্য তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে পারবো বলে আমি আগের দিন সব কেটে রেখেছিলাম, কিন্তু পাতাগুলো শুকিয়ে শুকিয়ে গেছে। আর ওইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি দুবেলার জন্য। ওদিকে রান্না করতে গিয়ে দেখেছি তেল ফুরিয়ে গেছে, তখন তাড়াতাড়ি করে অনলাইনে অর্ডার করে দিলাম। তেল, একটা টক দই আর একটা দুধ আর পনির, এগুলো ঘরে ছিল না, এগুলো লাগবে। টক দই দিয়ে আমার বাবা প্রায় দিন সকালবেলায় টক দই দিয়ে মুড়ি দিয়ে খই দিয়ে কলা দিয়ে খায় ব্রেকফাস্ট, আর ম্যাক্সিমাম দিনই এটাই খায়। আর যেদিন যেদিন খায় না সেদিন ডালিয়া আর রুটি করে দিই আমি। আর এদিকে দেখো এটা হচ্ছে ডাইস পনির, এটা হচ্ছে ডাইস মালাই পনির। আমরা যেমন বাজার থেকে পনির কিনে এনে পিস পিস করে কাটি, এটা পিস পিস করে কাটার ব্যাপার নেই, এটা অলরেডি কাটা আছে প্যাকেটের মধ্যে। আর এদিকে দেখো সকালবেলা ব্রেকফাস্টটা করবো কী দিয়ে, আজকে তো আর আলাদা করে কোনো ব্রেকফাস্ট বানাইনি, তো সেজন্য তো ব্যবস্থা করতে হবে। তা সেজন্যই আলু আর পেঁপে কেটে তাড়াতাড়ি করে ভাতে দিয়ে দিলাম, যে এটা দিয়েই সবার সকালের খাওয়া হয়ে যাবে। বাবা তো এসব খায় না, বাবা তো ভাত সকালে খায় না, আমি দিদিমা সকালবেলায় ভাত খাবো। আর বাবার অন্য কিছু খাবে, ছাতু মুড়ি বা দই খই দিয়ে কিছু একটা খাবে। আর এদিকে দেখো আজকের মেনুগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। পুঁই শাক আলু কুমড়োর তরকারি হবে, ডাঁটা আলু কুমড়োর তরকারি হবে, আর চিচিঙ্গা হবে, আর এখানে ধুন্দুল আছে। তোমরা কি বলে ডাকো আমি জানি না, অনেকটা দেখতে ঝিঙের মতনই হয়, কিন্তু ঝিঙের মতন খোসাগুলো অতটা শক্ত হয় না, একটুখানি পাতলা পাতলা হয়। তো আমার তো বেশ খেতে ভালো লাগে, তরকারিও ভালো লাগে, ভাজাও ভালো লাগে। তো সেটাই আজকে হবে। আজকে একদম সিম্পল সাদামাটা মেনু বন্ধুরা, একদম সিম্পল সাদামাটা মেনু, সবজি দিয়ে আজকে রান্নাবান্নাটা সারবো। আজকে আর এবেলা কিছু হবে না, মাছ ডিম পনির সয়াবিন কিছুই হবে না, অন্য দিন হবে। আজকে আর এসব কিছুই করব না। তো রোজ দিন তো আর রিচ খাবার খেতে ভালো লাগে না, রোজ দিন মশলাদার খাবার খাওয়া উচিতও নয়, শরীরের জন্য ভালো না। তো সেজন্য মাঝে মাঝে এরকম সবজি খাওয়া শরীরের জন্যও ভালো, আর হচ্ছে এতে সবজিগুলোও খাওয়া হয়, প্লাস হচ্ছে সবজিগুলোও নষ্ট হয় না, প্লাস আমাদের শরীরটাও ভালো থাকে। তো আমার বাবা খেতে চায় না, আমার বাবা একদমই পছন্দ করে না। আমার বাবার মাছ মাংস ডিম পনির সয়াবিন এগুলো একরকম পদ হলেই খাওয়া হয়ে যাবে। আমার বাবা এত গাদা গাদা সবজি পছন্দ করে না, তাই আজকে একটু খাওয়া নিয়ে ঝামেলা হবেই। তো যাই হোক, কিছু করার নেই, একটা দিনের ব্যাপার, একটু তো অ্যাডজাস্ট করে নিতেই হবে। তো দেখো আমি কথা বলতে বলতেই চিচিঙ্গাটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়ে চিচিঙ্গাটা দিয়ে দিয়েছি, তারপরে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। এই হলো শর্টকাট রেসিপি চিচিঙ্গা ভাজা। এভাবেই একে একে সব রান্নাগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নেবো। তারপরে দিনের শেষে আমার অন্য কাজ আছে, আমি এই ব্লগ ভিডিওটা সকাল থেকে দুপুর পর্যন্ত কন্টিনিউ করি বন্ধুরা, বিকালের পর থেকে আমি আর কোনো ব্লগ শ্যুট করি না, কারণ বিকালের পর থেকে আমার আরও অনেক কাজ থাকে। তো আমি যদি সেই ব্লগ শ্যুট করতে যাই তাহলে আমার সেই কাজগুলো করা হবে না। আমি ইউটিউবে ব্লগ করার আগের থেকেই আমার একটা বিজনেস আছে, আমার গার্মেন্টসের একটা ছোটোখাটো বিজনেস আছে। আমি অন্যের স্টক প্রোডাক্ট রিসেলিং করি, তো সেটাই আমি হচ্ছে ঘরে বসে করি বাই ফোনের মাধ্যমে। আমার নিজস্ব কোনো দোকান টোকান নেই, আমি অনলাইনের মাধ্যমে রিসেলিং করি। তো এটা আমি বহু বছর ধরে করছি, 2020 থেকে করছি, তো 5 বছর হয়ে গেল এই বিজনেসটার সাথে আমি যুক্ত আছি। তো আমার এই বিজনেসটাতে বেশ পরিচিতিও আছে, আমার অনেক ভালো ভালো কাস্টমার রয়েছে, তারা আমার কাছ থেকেই প্রোডাক্ট নেয়। তাই আমি যদি পুরো সময়টা ইউটিউবের পেছনে দিয়ে দিই তাহলে আমার কাস্টমারগুলো খুব কষ্ট পাবে, তো সেটা তো আমি করতে পারবো না। তাই আমার
আমাকে আমার বিজনেসটাও সামলাতে হবে, প্লাস হচ্ছে আমাকে ইউটিউবের ভিডিওটাও কন্টিনিউ করতে হবে। আমি দুটো একসাথে অ্যাডজাস্ট করেই চলতে চাই। প্লাস আমার সংসারের কাজকর্ম, রান্না বান্না, বাড়ি সামলানো, ঘর সামলানো, বাবা মাকে দেখা, সব কিছুই করতে হবে। আর এত কিছু সামলে তারপরে সারাদিনের শেষে আর এনার্জি থাকে না দিনের শেষে, যে আবার বিকেলের পর থেকে বা সন্ধ্যার থেকে আবার ব্লগ শ্যুট করব, সেটা আর শরীরে কোনো এনার্জি থাকে না। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে ভাতটা হয়ে গেছে। এবার আমি ভাতটা উবুর দিয়ে দিয়েছি। ভাত উবুর দিয়ে আবার ওদিকে চিচিঙ্গাও ভাজা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। তো দেখো, ভাত আর চিচিঙ্গা তো হয়ে গেল। এটা আমাদের সকালের আজকে ব্রেকফাস্ট মেনু। আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ দেওয়া আছে। ওদিকে ধুন্দুলটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো গন্ধরাজ লেবু কেটে নিয়েছি। গন্ধরাজ লেবু তো আমার ভীষণ ভালো লাগে খেতে। তো গন্ধরাজ লেবু যেমন সমস্ত কিছুর সাথেই ভালো লাগে, আমার স্পেশালি পান্তা ভাত দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। তো সকালে আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি, ভাত, লবণ, চিচিঙ্গা আর হচ্ছে লেবু। এই হচ্ছে আমার সকালের আজকে ব্রেকফাস্ট। তো এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করে নেব। তো আর দুপুরে খেতে খেতে একটু দেরিই হবে, কারণ সকালে যেহেতু ভাত খাচ্ছি, দুপুরে একটু লেট করেই খাবো। আর একটা জিনিস দেখাতে চলে আসলাম বন্ধুরা, এই দেখো, আমি কিছু মশলাপাতি কৌটোয় ভরে ভরে একটা আলাদা ঘরে রেখে দিয়েছি, কারণ আমার রান্নাঘরটা ডিপ ক্লিন করতে হবে। তো রান্নাঘরটা ডিপ ক্লিন না করে আমি এই কৌটোগুলো যদি রান্নাঘরে রাখি, তাহলে তেল চিটচিটে একটা ভাব চলে আসবে। এই প্রতিটা কৌটো আমি, এই কৌটোগুলো একদম নতুন, আমি কিনেছি, অনলাইন থেকে পারচেস করেছি। তো এগুলোতে সব মশলা ভরে রেখেছি। এবার রান্নাঘরটা ডিপ ক্লিন করে তারপরে এই কৌটোগুলো সুন্দর করে রান্নাঘরে সাজিয়ে রাখবো। ওদিকে দেখো, কথা বলতে বলতে আমার ধুন্দুলটা ভাজা হয়ে গেছে, একদম কমে এসছে, জল শুকিয়ে এসছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি এইভাবেই ভাজা করি, বেশ ভালো লাগে। একটা ছোট্ট টিফিন বাটিতে নামিয়ে নিয়েছি। ওদিকে দেখো, আর চিচিঙ্গা এইটুকু রয়েছে, আর এদিকে ধুন্দুলটা রয়েছে, আর ওদিকে হয়েছে ভাত, হাঁড়িতে পেঁপে শুদ্ধ, আলু সেদ্ধ আর দু রকম আইটেম, বাকি দু রকম পদ হলে কমপ্লিট হয়ে যায়। এদিকে দেখো, ডাঁটা আলু কুমড়ো জলে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এই ডাঁটা আলু কুমড়োটা করবো আর পুঁই শাকটা করবো, করলে আজকের মতো রান্নাবান্না আমার কমপ্লিট। তো বন্ধুরা, আমি যদি সারাদিনের ভিডিও দিতে চাই তোমাদের, তো সারাদিনের ভিডিও যদি ক্যাপচার করি, তাহলে মোটামুটি 40 থেকে 50 মিনিটের ভিডিও হয়ে যাবে। এই সকাল থেকে দুপুর পর্যন্ত রান্নাবান্নার ভিডিও দিচ্ছি, তাই হয়ে যাচ্ছে প্রায় 23, 24, 25 মিনিট। ঠিক আছে, এবার আমার না ভিডিও কাটতে ইচ্ছা করে না, কষ্ট করে ভিডিও শ্যুট করি, সেগুলোকে আবার কেটে কেটে ছোটো করবো, আমার না ভালো লাগে না। ওর জন্য ভিডিও বড় হয়ে গেলেও আমি সহজে কাটি না, যেটুকু ভিডিও হয় সেটুকুই আমি দিয়ে দিই। আর এদিকে দেখো, মশলাগুলো আমি তোমাদেরকে একটু খুলে খুলে দেখাচ্ছি, কী কী মশলা আছে না আছে, ভেতরে একটু খুলে খুলে দেখাচ্ছি। দেখো, এর মধ্যে হচ্ছে ছোলার ডাল রয়েছে, এরকম জিরে রয়েছে, এরকম আরও অনেক রকমের মশলা রয়েছে। অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি পুরো ভিডিওটাতে এগুলো আমি দেখাতে পারছি না, কারণ তাহলে অনেক লম্বা হয়ে যাবে। প্লাস হচ্ছে আমার ফোনে অতটা স্টোরেজও নেই যে এত বড় ভিডিওটাকে আমি ক্যামেরায় ক্যাপচার করব, প্লাস সেটাকে এক্সপোর্টে বসিয়ে তারপরে আপলোডে বসাবো। তো এক্সপোর্ট করার সময় না তখন নেয় না, হতে চায় না, তখন আবার আমার ফোনের ফাইল, ফোল্ডার, পিকচার, ভিডিও পুরনো যা আছে সব ডিলিট করতে হয়। আগের দিন খুব সমস্যা হয়ে গিয়েছিল, তাই জন্য না এবার থেকে আমি একটা লিমিটের মধ্যে ভিডিও করার চেষ্টা করব। 15 থেকে 16-17 মিনিটের মধ্যে দেবো। আমি ইচ্ছা আছে 15 মিনিটই করব, 15 মিনিটেরই ভিডিও করব। তা তোমরা সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও বন্ধুরা। আমি একদম ইউটিউবে নতুন, ঠিক আছে, ভালোবেসে কাজ করতে এসেছি। ইউটিউবটাকে ভালো লাগে, সোশ্যাল মিডিয়াটাকে আমার খুব ভালো লাগে, সোশ্যাল প্ল্যাটফর্মটাকে আমার খুব ভালো লাগে। সবাই দেখি কত মানুষ একদম ছোট থেকে শুরু করে আজকে তাদের কত পরিচিতি, কত বড় হয়েছে, জীবনের কত শখ, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা পূর্ণ করেছে, বাবা মায়ের পাশে দাঁড়িয়েছে, অনেক কিছুই করেছে তারা লাইফে। আমি অত কিছু করতে চাই না, আমি মোটামুটি একটা সচ্ছল সুখী জীবন পেতে চাই। তো যেটুকু পেতে পারলেই আমি সুখী, হ্যাপি, আমার বেশি কিছু চাহিদা নেই। শুধু বাবা মার পাশে দাঁড়াতে চাই, পরিবারটাকে একটা সচ্ছলতা প্রদান করতে চাই। মোটামুটি বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু হলেই আমার চলবে, আমি বেশি কিছু ডিমান্ড আমার নেই। তো দেখো বন্ধুরা, ঘরে চলে আসলাম, রান্নাঘরে আবার। তো এখানে আলু কুমড়ো আর হচ্ছে ডাঁটা দিয়ে যে তরকারিটা, সেটা বসিয়ে দিয়েছি। তো এইভাবেই কাজ করতে করতে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ আমি একদম তো নতুন, ঠিক মতন ভিডিওটা করতে পারছি না। দেখো বন্ধুরা, এগুলো সুন্দর করে এবার আমি বাকি যেগুলো ছিল সেটাতে দেখানো হয়নি, আর এক সাইডে ছিল, সেটাও আবার দেখাতে চলে আসলাম। তো আমি তো ফেসবুক বলছি কেন, সরি, আমি তো ইউটিউবে একদম নতুন। এবার আমি না ঠিক বুঝে উঠতে পারছি না
না কীভাবে ব্লগ শ্যুট করলে ভালো হবে, কীভাবে সবাই ব্লগ শ্যুট করে। ইউটিউবে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছি, দেখে শেখার চেষ্টা করছি, তাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছি। আমি বলতে পারো সারাদিনে প্রায় 10টা-15টা ব্লগ ভিডিও দেখি। আমার খুব ফেভারিট ব্লগার আছে, যারা তোমাদেরও ফেভারিট ব্লগার, আমি নামটা এখানে বলতে চাইছি না। আমার খুব স্বপ্ন, খুব শখ তাদের সঙ্গে দেখা করার, তাদের সঙ্গে মিট করার, এবং আমি চাই তাদের ভিডিওতে কোনো না কোনো দিন আমাকে দেখা যাক। আমার খুব স্বপ্ন যদি কোনো সুযোগ পাই তাদের সাথে অবশ্যই দেখা করব, আমার ভিডিওতেও তাদেরকে আনবো। কিন্তু জানি না ভগবান আমার এই ইচ্ছাটা পূর্ণ করবে কি না। তবে আমার স্বপ্ন আছে, আশা আছে যে আমার কিছু ফেভারিট ব্লগার আছে, প্রায় 14-15 জন মতন ফেভারিট ব্লগার আছে, যাদের সাথে আমি দেখা করতে চাই, মিট করতে চাই, তাদের সাথে ভিডিও বানাতে চাই। ভিডিও বানাতে চাই বলতে আমার ব্লগে তাদের ফেসটাকে আমি দেখাতে চাই, এটাই আমার স্বপ্ন। তো জানি না কবে সে আশা পূর্ণ হবে। যদি ভগবান পাশে থাকে, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট থাকে, তাহলে একদিন নিশ্চয়ই আমার স্বপ্ন সফল হবে। তো যাই হোক বন্ধুরা, তো দেখো এইভাবেই কথা বলতে বলতে আমার কাজগুলোও দেখিয়ে দিচ্ছি। জানি ভিডিওটা ঠিক মতন করতে পারছি না, ভিডিওটা ঠিক মতন হচ্ছে না, ঠিক মতন তোমাদের কাছে প্রেজেন্টেশনটা আমি দিতে পারছি না। বুঝতে পারছি আসলে কি, ঘরে সবাই থাকে, লোকজন থাকে, বাবা মা দিদি আরও লোকজন, পরিচিত বন্ধুবান্ধব সবাই আসা যাওয়া করে, তো সবাই থাকে, তারা কথাবার্তা বলে। তখন যদি ভিডিওটা আমি ক্যাপচার করি তাহলে তাদের কথাবার্তাগুলো আমার ভিডিও চলে আসবে, ভয়েসগুলো চলে আসবে, সেগুলোকে আমার পরে আবার কষ্ট করে কেটে কেটে বাদ দিতে হবে, সেটা আরও পরিশ্রমের কাজ। সেজন্য না বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওর ভয়েসটাকে আমি মিউট করে দিয়ে আমি ভয়েস ওভার করছি। এর একটা আলাদা শান্তি, যে তোমাদের সাথে দিনের শেষে এসে মন খুলে বসে বসে আমি ভয়েস ওভার দিচ্ছি আর মনের কথাগুলো বলছি। আর যদি নর্মাল ভিডিওতে আমি ভয়েস দিয়ে তোমাদের সাথে ভিডিওগুলো করতাম, তাহলে তো এই মনের কথাগুলো সবার সামনে বলা হতো না, না? ঘরে লোকজন থাকে সবসময়, এইভাবে তো একান্ত ব্যক্তিগতভাবে এইভাবে কথা সবসময় বলা হয় না। তো যাই হোক, এগুলো মানুষ যখন একা থাকে, একটা নিরিবিলি নির্জন পরিবেশে থাকে, তখনই এই মনের কথাগুলো বেরোয়। সেই জন্যই আমি ভয়েস ওভারটাই দিচ্ছি। এবার দেখা যাক কত দূর কী করতে পারি। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ভিডিওতে কথা বলেই ভিডিও করার চেষ্টা করব। আমার সময় লাগবে, আমি যেহেতু নতুন শুরু করেছি ইউটিউব ভিডিওটা, তা আমি এখনই চট করেই পারবো না। আমার একটু লজ্জা করে সবার সামনে ক্যামেরা অন করে কথা বলতে, আমার সত্যিই ভীষণ লজ্জা করে, আমি সেটা পারবো না। আমি যেহেতু ব্যাক ক্যামেরায় ভিডিওটা করি আর পরে সেটাকে এডিট করার সময় ভয়েস দিচ্ছি, তো জানি না আমার এই লজ্জাটা কবে কাটবে। যদি কখনো লজ্জাটা কাটে অবশ্যই আমি ক্যামেরার সামনে আসবো, ক্যামেরার সামনে এসে কথা বলবো। জানো তো, আজকে নিজের একটা ভিডিও করার চেষ্টা করেছিলাম তোমাদের সামনে এসে একটু কথা বলার, তারপরে নিজের ভিডিও দেখে নিজেরই হাসি পাচ্ছে। তো তাই কী করবো, ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি, এবং ভিডিওটা সঠিক রেশিওতেও আমি করতে পারিনি। হ্যাঁ, ভিডিওটা এমনই ছোটোভাবে সাইজে এসছে ফ্রেমে, যা ইউটিউবে দেখাই যাচ্ছে না, সেই জন্য আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি। দেখছি যদি কাল পরশু পারি, চেষ্টা করব আমি নিজের সামনে এসে কিছুক্ষণের জন্য 10-15 সেকেন্ডের জন্য হলেও নিজের একটা সেলফ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, ভালোবাসা দিও। আমি কুকিং ভিডিও করার খুব ইচ্ছা ছিল, কুকিং ভিডিও ভীষণ ইচ্ছা ছিল, তা ভাবলাম ব্লগই করি, তাহলে আমার কাজের সুবিধা হবে। কারণ কি, কুকিং ভিডিও করতে গেলে আলাদা একটা রেসিপি আলাদাভাবে প্রিপারেশন নিয়ে, আলাদাভাবে প্রেজেন্টেশন করে সেই রেসিপিটা আমাকে বানাতে হবে, তার পিছনে আলাদা খাটনি। কিন্তু আমি যদি ব্লগ করি তাহলে আমি দৈনন্দিন কাজের সাথে আমার এই ব্লগটাও আমার হয়ে যাবে। আমার আলাদা করে কোনো কিছু শ্যুট করতে হচ্ছে না, সারাদিন আমি যা কাজকর্ম করছি তার মধ্যে থেকেই আমার ব্লগটা রেডি হয়ে যাবে। তা সেই জন্যই আমি ব্লগ করার ডিসিশান নিলাম। তো দেখি, করতে থাকি এই চ্যানেলটায় কাজ। তোমাদের ভালোবাসা সাপোর্ট পেলে নিশ্চয়ই আরও এগোতে পারবো, নিশ্চয়ই এগোনোর সাহস পাবো, নিশ্চয়ই ভরসা পাবো। তা বন্ধুরা, অ্যাকচুয়ালি সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে গিয়ে, আমার প্রচুর কাজ থাকে, আমি না ঠিক গুছিয়ে করে উঠতে পারছি না। যেহেতু নতুন, একদম শুরুতে করছি, ঠিক বুঝে উঠতে পারছি না কখন কী করব, কখন কোনটা করলে ভালো হবে। এই ভিডিও এডিট করা, ভিডিও শ্যুট করা, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো করা অনেকটা সময় লেগে যায়। আমি নতুন, কিছুই বুঝি না, কিছুই পারি না। এগুলো আমার করতে হচ্ছে ধীরে সুস্থে, আস্তে শিখে করতে হচ্ছে। তাই আমার খুব
অসুবিধা হয়ে যাচ্ছে, আমি খুব বুঝে উঠতে পারছি না। তো আমার একটু সময় লাগবে, ততদিন তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। যতদিন না আমি প্রফেশনালি ইউটিউবার হয়ে উঠছি, অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো, সাপোর্ট করো। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, মার্জনা করে দিও একটু, ঠিক আছে? তোমরা আমার একদম নিজের লোক, আপনজন, আমার বন্ধুরা। তোমরা ক্যামেরার ওই পারে আছো তো কী হয়েছে, আমি তোমাদেরকে নিজেদের ভেবেই ভিডিওটা করছি, নিজেদের ভেবেই এই কথাগুলো বলছি। যা মানুষ আপন ব্যক্তিগত কথা, নিজের মনের কথা একান্তে যদি বন্ধুবান্ধবকে বলতে পারে, সেটা নিজের বন্ধুবান্ধবকেই বলা যায়। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা আমার পাশে থাকলে, ভালোবাসা দিলে আমি অনেক দূর এগোতে পারবো। তাই তোমাদের সবার কাছে অনুরোধ, আমার পাশে থেকো, ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন। তো দেখো বন্ধুরা, সবার লাস্টে চলে এসেছি ভিডিওর। এবার এসে তোমাদেরকে আমি ফাইনাল মেনুটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে হচ্ছে ভাত, এখানে রয়েছে সেই কাঁঠাল যেটা পেকে গেছিলো, সেই কাঁঠালটা। আর এখানে রয়েছে সেই চিচিঙ্গা ভাজা, সকালে খাওয়ার পরে যেটুকু ছিল। এখানে রয়েছে ধুন্দল, আর আর এখানে রয়েছে সেই আলু কুমড়ো আর ডাঁটা দিয়ে যে তরকারি সেটা। আর হচ্ছে গিয়ে পুঁই শাকের তরকারিটা বসানো রয়েছে। পুঁই শাকের তরকারিটা এখনও হয়নি, সেটা রেডি করছি। তো এই হলো আজকের মেনু, একদম কমপ্লিট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। এখনও পুঁই শাকটা কমপ্লিট হয়নি, হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে।